নিশীথে তমুদ্ভূতে জয়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বভাষয়ঃ আবিরাসীর যথা প্রাচ্যাং দিদিন্দির পুষ্করঃ। আজকে পরম পাবনী শ্রী শ্রী ভাদ্রী কৃষ্ণাষ্টমী তিথি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ আবির্ভাব দিবস। আজকার এই পরম পাবনী দিনে সেই চিন্ময় গোল বৃন্দাবন তারও সর্বোপরি বৈকুণ্ঠের সর্বোপরি যে সাক্ষাৎ গোল বৃন্দাবন, সেইখানে থেকে এই ব্রহ্মাণ্ডের মানব কুলের কল্যাণের নিমিত্ত করুণাময় স্বয়ং ভগবান তিনি এই ভূলোকে আবির্ভূত হন। নারায়ণ বৈকুণ্ঠপতি চতুর্বাহু সেই স্বরূপে তার কোনো লীলাবতার হয় না। এই জন্য অনেকে তাকে স্বয়ং ভগবান বলেন সে স্বয়ং ভগবান নারায়ণেরই সব অংশ করা এই ধরনীতে অবতীর্ণ হন। কিন্তু শ্রীমদ্ ভাগবতাদি সব শাস্ত্রের সুদৃঢ় সিদ্ধান্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণাদির অংশী অবতারী, নারায়ণ তার বিলাস মূর্তি, এই শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু সেই শ্রীকৃষ্ণ নবজলধর তিনি আজকাল দিনে ওই কারুণ্য বাতাস কর্তৃক প্রেরিত হয়ে আর বিশ্বের আকাশে এসে উদিত হন। আর জগৎ জীবের রসাস্বাদনের জন্য, কৃতার্থ হওয়ার জন্য, প্রেম পেয়ে গোবিন্দ চরণ প্রাপ্তির জন্য এই জগতের লীলামৃত ধারা বর্ষণ করেন। কৃষ্ণ নব জলধর জগৎ শ্রেষ্ঠ উপর সেই যে লীলা বরিশয়ে লীলামৃত ধার, এই অমৃত ধারা বর্ষণের জন্য গোবিন্দ আজ এই বিশ্বজগতে আবির্ভূত হয়ে থাকেন। সে আজ কিঞ্চিদধিক ৫,০০০ বছর পূর্বের কথা। এতদিনের যে স্মৃতি, সেই কি জীবের হৃদয়ে আছে, থাকতে পারে? যে মানব দুদিনের কথা ভুলে যায়, সেই মানব সমাজ ৫,০০০ বছরের কথা মনে রাখবে? সম্ভবপর নয়। এই জন্য এই সপ্রকাশ তিথি, আজকাল এই তিথি এই জাগতিক অন্য দিবসের মতো নয়।
এই চিন্ময়ী তিথি, তিনি এই মৃন্ময়ী পৃথিবীতে এই কাল চক্রের আবর্তনে একবার এসে বিশ্বের আকাশে উদিত হন এবং জাগিয়ে দিয়ে যান সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আজ আবির্ভাবের মধুস্মৃতি, এবং আরো জানিয়ে দিয়ে যান যে বিশ্ব মানবের অনুভব করা প্রয়োজন যে আজকাল এই দিনে বিশ্ব মানব কি পেয়েছিল। এই জন্য এই তিথির নিমিত্ত বিশ্বধন্য, বিশ্ব মানব অতি ধন্য, আরো ধন্য যারা এই তিথির আরাধনা করেন। এই তিথিতে প্রতোপবাস, গোবিন্দের অভিষেক, বিশেষ পূজা এবং উৎসবাদীর অনুষ্ঠান করেন। সর্বোপরি আজকাল এই অদ্ভুত কারুণ্যময় তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ লীলা শ্রবণ এবং কীর্তন করেন। তারাই সর্বাতিশয় ধন্য এবং কৃতকৃতার্থ। গোবিন্দ আসছেন স্বয়ং ভগবান। সুতরাং সেদিন ছিল এক অপূর্ব রমণীয় যুগ। সেই যুগ সত্য যুগ না হলেও সত্যের ধ্যান, ত্রেতা না হলেও ত্রেতার যাগ যজ্ঞ, কলিযুগ না হলেও কলির হরিনাম সংকীর্তন, যুগপৎ শ্রী ভগবানের আগমনী তিথিতে এসে প্রকাশিত হয়েছিলেন। সেদিন বসন্ত ঋতু না হলেও বাসন্তী সুষমা, বসন্তকালের সৌন্দর্য, কুসুম কুলের সৌরভ্য, বসন্তের বিহগীর সৌন্দর্য সব যুগপৎ ভগবানের পাদস্পর্শে উল্লসিত হয়ে আর প্রকাশ পেয়েছিল। সেদিন গ্রীষ্মকাল না হলেও গ্রীষ্মের সুপক্ষ আম্র প্রকাশ পেয়েছিল। সেদিন শরৎ ঋতু না হলেও শরতের স্বচ্ছতা, এই বর্ষার মলিনতা ত্যাগ করে স্বচ্ছ নদ নদী সরোবরে ফুটেছিল কুমুদ কমল প্রহ্লাদ ভগবানের আগমনী তিথির আনন্দে। সেদিন হেমন্তকাল না হলেও হৈমন্তিক ধান্য পরিপক্ব হয়েছিল। সেদিন শীতের ঋতু না হলেও শিশিরের রাশি রাশি কুন্দ কুসুম বিকাশ প্রাপ্ত হয়েছিল। এমন রমণীয় দিন সেদিন ভগবানের আগমন আনন্দে বিভোর হয়ে আর প্রকৃতি রানী দিনের পর দিন ভগবানের আগমন প্রতীক্ষায় বিশ্বের দ্বার দিতে তার সমস্ত সৌন্দর্য মাধুর্য প্রকাশিত করে আর অবিচারিকা নায়িকার মতো করেছিলেন প্রভুর প্রতীক্ষা। আমরা সুখমুনির কথাতেই বিষয়টিকে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করব, কারণ
এই ভাগবত মন্ত্র শক্তির মতো শ্লোকগুলি ভগবানের আকর্ষণের মহাবিদ্যা স্বরূপ। এই অক্ষরগুলির এমন শক্তি আছে। সুতরাং সুকমুনির ভাগবতে ভগবানের আগমনানন্দ বর্ণনা করছেন। বলছেন মহারাজ, অর্থ সর্বগুণোপেত কাল পরম শোভন যচ্ছে বা জনজন্মক্ষম শান্তক্ষর গ্রহতারকম। হে রাজন, প্রথমেই বলছেন অর্থ, এটি মঙ্গলাচরণ, ভগবানের আগমন বর্ণনা। কারণ ব্রহ্মার সৃষ্টির সময়ে অর্থ ও আগমকার এই দুইটি শব্দ আপনা আপনি ব্রহ্মার মুখের থেকে বেরিয়ে এসেছিল। এই জন্য মহাজনগণ বলেন এই দুইটি শব্দ পরম মঙ্গলময়। শ্রীপাদ সুকমুনি বললেন অর্থ সর্বগুণোপেত কাল পরম শোভন। মহারাজ পরীক্ষিত, এই কাল এই কারু আনন্দজনক হয় না। কারণ কাল তো জগতের পরিণাম ঘটায়। দিনে 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 সব বিশ্বমানবকে মৃত্যুর দিকে নিয়ে যায় কাল। এমন পরিণাম ঘটাবে যে কাল সবার বিরাট বাজন। কিন্তু ভগবান তিনি এই কালে আগমন করেন, আবার কালকে অঙ্গীকার করে তিরোহিত হন। সুতরাং ভগবান তাকে অঙ্গীকার করেন বলে কালের আর আনন্দের সীমা নাই। যেহেতু ভগবান তিনি তো কালাতীত, তার লীলার কালের সঙ্গে সম্পর্ক নাই, কর্মের সঙ্গে কোনো যোগ নেই, গুণের সঙ্গে কোনো সংসর্গ নেই। সচ্চিদানন্দের আতিথ্যেই তার এই জন্মাদি লীলা এর স্ফুরণ এবং সচ্চিদানন্দে লীলা বিলাস। কিন্তু কাল দেখছে আমাকে প্রভু অঙ্গীকার করছে। এই জন্য তার ভান্ডারে যা ভালো ভালো ছিল, ভালো সুন্দর মনোহর আকর্ষক চিত্তাকর্ষক সবকে প্রকাশ করেছিল পরমর্শ ঘনকাল। এইগুলি সব প্রকাশ করে পরম শোভাময় হয়ে উঠেছে। যার হিয়ম্বিজন অজনম মাধ্যম। আর সেদিন ছিল ভগবানের জন্মতিথি প্রকাশ করছেন সুকমুনি, অজন জন্মক্ষম বলে। অজন যার জন্ম নেই তিনি ভগবান, তার থেকে যার জন্ম তিনি হচ্ছে অজন জন্মা, তিনি হচ্ছেন ব্রহ্মা। সেই ব্রহ্মার যে তিথির অধিষ্ঠাতা সেই তিথি এসেছিল, অর্থাৎ রোহিণী নক্ষত্র, ব্রহ্মা তার অধিষ্ঠাতা। এত ঢাকা দিয়ে বলছে কেন? বললেন কথায় আছে, শাস্ত্রে আছে, জন্মসংন প্রকাশে। প্রিয়জনের জন্মতিথি সহসা প্রকাশ করতে নেই, কিন্তু সুকমুনি প্রিয়জন মানে ইনি হচ্ছেন, প্রিয়জন হল স্বয়ং ভগবান। অতএব তার তো সবটি বিশ্বজীবের কল্যাণের জন্য প্রকাশনীয়। এই জন্য বললেন ঢাকা দিয়ে বললেন, সহসা খুলে বললেন না। চারিদিক প্রসন্ন হয়েছিল, বর্ষাকাল, কিন্তু আকাশ কিছু সময় নির্মল হয়ে গেছে। আর উজ্জ্বল তারকাগুলি জল জল করছিল হীরক রত্নের মতো। এই মহারাজ
আকাশ যেন আজ নিজের গাত্ররূপ পাত্রে এই হীরক রত্নরূপ তারকা এই ধারণ করে যেন গোবিন্দের আগমনানন্দের নিরাজন করছিল। ঠাকুর আসছেন তো মহি মঙ্গল ভূয়িষ্ঠ পুরোগাম প্রজা করা এই রাত্রিকাল, কিন্তু হঠাৎ অজানা এক মঙ্গল চারদিকে প্রকাশিত হচ্ছে। কোন উপলক্ষে কেউ মাঙ্গলিক আচরণ করছিলেন, কেউ হরিনাম কীর্তন করছিলেন আনন্দে, কেউ ভগবানের গানবাদ করছিলেন কীর্তন ইত্যাদি। নৈদ্য প্রসন্ন সলিলা সদা জলধত্রিয়, মহারাজ বর্ষার জল নদী সে আবেদতাকে ত্যাগ করে স্বচ্ছ হয়েছিল প্রসন্ন শরীর, আর তাতে কোমল বন্ধারীর বিকাশ হয়েছিল। এই প্রকারের জল দিক সকল আনন্দে পূর্ণ হয়েছিল। বহু বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ মহসুতি, বায়ু যেখানে ভালো, যেখানে সুগন্ধ উত্তম, সেই গন্ধ বহন করে প্রবাহিত হচ্ছিল। পুণ্যগন্ধ সুচি গন্ধ। নিজাতি গুরু সন্ন্যাস তবকা বনরাজয়, এই আনন্দ চলে গেল বনে, জগৎকে মুখরিত করে। সেই রাত্রিকালে পক্ষীগুলি আপনা আপনি জেগে উঠল আর কলরব করতে লাগলো, আনন্দে মুখরিত করে তুলল বনরাজ, আর সব কুসুমের বিকাশ হয়ে গেল। এই প্রকার জগৎকে মাঝিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আগমন আনন্দ চলে গেল চিত রাজ্যে। বনাং শাসন প্রসন্নানি সাধু নাম সুরদ্রুহম, যারা সাধু মহাত্মা তাদের হৃদয়ে অজানা আনন্দ, কি যে এক অপ্রাকৃত আনন্দ তাদের চিত্তে এসে উদিত হল। ভগবানের কাছে তারা প্রার্থনা করতেন, হে ঠাকুর, এই অনুভূতি আনন্দের দেবী তোমার কৃপাতে এই যেন সব সময় চিত্তে স্থায়ী হয়, এরূপ প্রার্থনা করেছেন তারা। যায় মানি জানি তসমিন নেদু দুন্দু বয়োদেবী, আনন্দ পৃথিবীকে মাতিয়ে চলে গেল স্বর্গে। অর্ধরাত্রি ঘুমিয়ে পড়েছে দেবতা, দুন্দুবিগুলি আপনা আপনি বাঁচতে লাগছে, বাদক নাই। সেই দুন্দুবি শব্দে দেবগণে নিদ্রা ভেঙে গেল, আপনা আপনি বাজছে, কে বাজায়? জাগরিত হয়ে এসে দেখছেন নিজে নিজে বাজছে। ওহো, গোবিন্দ আসছে। আর এইভাবে থাকা যাবে না। গন্ধর্ব কিন্নর দেব সব এসে গেছে। যোগু গন্ধর্ব পতয় সুষ্ঠু সিদ্ধচারণা, গন্ধর্বপতিগণ ভগবানের লীলাগুণ কীর্তন করতে লাগলেন। সিদ্ধচারণগণ ভগবানের স্তুতি করতে লাগলেন। পিতা সত্যস্তু অক্ষর বিষমং সদা, তখন অক্ষরাগণের সঙ্গে বিদ্যাধরগণ মধুর নৃত্য আরম্ভ করলেন। বৃন্দাবনের আকাশে চলে এলেন সব। মমতু মুনদেবা সুমনাংসি পদান্বিতা, পরমানন্দমণি দেবগণ এবং মুনিগণ ওই পারিজাত কুসুম বর্ষণ করছেন পৃথিবীতে। মন্দং মন্দং জলধারা গজ জগদ্গুরু সাগরম, তারপরে সাগর সহসা ভগবানের আগমন আনন্দে গর্জন করছে। মেঘ
ভগবানেরই মতো তার অঙ্গের কান্তি, এই আনন্দে মেঘ তার সঙ্গে সঙ্গে ওই মধুর মধুর গর্জন করছে। এইরূপ সময়ে নিশীথে সমুদ্ভূতে জায়মানি জনার্দনে দেবজ্ঞান দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বভাষয় আরিদাসি যথা প্রাচ্যাং দিশিন্দিরিব পুষ্কল। শ্রীপাদ সুকমণি এই জন্ম বর্ণনা করছে। হঠাৎ এলো দারুণ অন্ধকার। এখন আর কারো কোনো প্রকার এখানে আসার অধিকার নেই। দারুণ তমোদ্ভূত হলো। নিশীথে তমোদ্ভূতে জায়মানে জনার্দনে, যখন জনার্দন জাত হলেন তখন দেবজ্ঞান দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বভাষায় আবিরাসিত, তখন দেবরূপী দেবকীর গর্ভে বিষ্ণু এসে আবির্ভূত হলেন। তো দুটা ছেলে সুমুনি বর্ণনা করছেন। এক প্রথমে বলছেন জায়মানে জনার্দনে, জনার্দন জাত হলেন। পরে বলছেন দেবজ্ঞাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বভাষায় আবিরাসিত, বিষ্ণু আবির্ভূত হলেন দেবকীর গর্ভে। মানে ভাগবতে যেভাবে ভগবানের আবির্ভাব বর্ণনা সেভাবে সকলেই জানেন যে কংস কারাগারে ভগবানের আবির্ভাব হল। আর বসুদেব মহাশয় শ্রী ভগবানকে নিয়ে আর গোকুলে এলেন। তখন যশোমতী মাতা মুষ্ঠান্বিতা সোজা তার সুতিকাগারে ভগবত ইচ্ছায় প্রবেশ করলেন। দেখতে পেলেন একটি কন্যা। নিজের পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে চলে গেলেন। যে কন্যাটি কংস ওই নিধন করতে গিয়ে তিনি আকাশে চলে গেলেন, এই তো বর্ণনা। তাহলে এর দ্বারায় বোঝা গেল যে নন্দ মহারাজ এবং যশোমতী মাতার পালিত পুত্র কৃষ্ণ গর্ভজাত নয়। তো পালিত পুত্রে কি এরকম প্রেম হয়? জগৎ বিলক্ষণ। আর সুকমুনি নিজে বলছেন নন্দের আত্মজ উৎপন্নে, নন্দের আত্মজ উৎপন্ন হয়ে পরে চার বাহু প্রকাশিত হয়েছেন সুতিকাগারে। দেবকী ওনার বসুদেব দেবকী স্তুতি করছেন, তাদের ঐশ্বর্য জ্ঞান। আর এরা নন্দ যশোমতী, এরা পুত্রের কল্যাণের জন্য এরা সব ওই গ্রাসক্রিয়া করছেন, মঙ্গলময় গ্রাসক্রিয়া সন্তানের কল্যাণের জন্য। সেখানে বলছেন নন্দস্তু, এই তুকারের দ্বারা ভিন্ন উপক্রম, এটা অন্য জায়গা। আত্মজ উৎপন্নে এই শব্দগুলি দিয়েছে। সন্তান জন্মাইলে ওখানে আবির্ভাব। দেবকী একটি শব্দ বললেন, যশোদা তো বললেন না, বললেন যশোদার নামও দেবকী। দে নামনি নন্দভাজ্যায়া যশোদা দেবকী দিত অত সক্ষম মুহূর্তা দেবক্যা শরীরায়া। এখন পরীক্ষিত মহারাজ প্রধান, উনি জানেন আমাদের দেবকী নন্দন কৃষ্ণ। এখন ওর কাছে যদি প্রকাশিত ভাবে কথাটা বলেন তাহলে একটা ভাবান্তর এসে দাঁড়াবে যে বলছেন যশোদার নন্দন, উনি জানেন না, জানবার কথা নাই।
কিন্তু আমাদের শ্রীপাদ পরদী বিদ্যাশ্রম তাঁর সিদ্ধান্ত রশ্মি এই শ্লোকটিকে নিয়ে পরিষ্কার ব্যাখ্যা করেছেন যে এখানে একটা সন্তান হতেই পারে না, দুটা। জনার্দন যায় মানে আর দেবরূপিণ্যাং দেবক্যাং আয়রাতি, এই পুরস্কার একটু ঢাকা দিয়ে বললেন যাতে মহারাজ পরীক্ষিতের ধারণা ঠিক থাকে, বিশ্বজগৎ সকলেই জানতে পারেন যে হ্যাঁ দেবরূপিণী দেবকী যশোদা যশোদার গর্ভে জনার্দন আবির্ভূত হলেন, জন্মালেন, আর এখানে দেবকী বসুদেব জায়া তাতে আবির্ভূত হলেন। তাহলে দুটি ছেলের একটা গেল, দুটি যদি সন্তান হয় তাহলে আর একটা বললেন ভগবান ওদিকে জন্ম আবির্ভূত হলেন, করলেন, তারপর প্রাকৃত শিশু হয়ে গেলেন, ওকে নিয়ে এলেন বসুদেব মহারাজ। যশোদা গর্ভ যন্ত্রণায় মূর্ছিত। যশোদার দুটি সন্তান, একটি পুত্র আর একটি কন্যা। পুত্রটি স্বয়ং ভগবান পরিপূর্ণ স্বরূপ আর কন্যাটি সেই মহামায়া। সুতরাং কন্যা যে আছেন মহামায়া, যেখানে স্বয়ং ভগবান পার্শ্বে আছেন সেই ভগবানকে ঢাকা দিয়ে দিচ্ছেন, সেই জায়গাটা ফাঁকা দেখছেন বলুন, ঠিক ওই জায়গায় নিজের সন্তানকে নামাচ্ছে। তখন ঘনে সৌদামিনী কথা, মেঘে যেমন সৌদামিনী প্রবিষ্ট হয় তেমনি স্বয়ং ভগবান নন্দনন্দনে এই দেবকী নন্দন প্রবিষ্ট হয়ে যাচ্ছেন, উনি কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন। সুতরাং শাস্ত্রে আমরা দেখতে পাই যে যশোদার দুটি সন্তান বললেন নন্দপত্ন্যাং যশোদায়াং মিথুনাং সমপত্যত। শাস্ত্র বললেন নন্দপত্নী যশোদা উনি একটি পুত্র আর একটা কন্যা প্রসব করেন, মিথুন। পুত্র স্বয়ং ভগবান আর কন্যাটি হচ্ছেন মহামায়া। এই সিদ্ধান্ত এখানে পরিষ্কার। তো স্বয়ং ভগবান অবতীর্ণ আজকার শীতে জগৎ কি পেল এই স্বয়ং ভগবানের অবতরণে? বিশ্বজগৎ পেল ভগবানের মাধুর্যের সন্ধান। যেখানে ভগবান সেইখানে ঐশ্বর্য। মহারাজ বলেন ঐশ্বর্য ভাবেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য ভাবে সারা জগৎ মিশ্রিত আছে। সর্বত্রই ভগবানের ঐশ্বর্য, যে ধামে যান। এই ব্রজধাম মাধুর্যের ধাম, আর ভগবানের মাধুর্য যেটি সেটি হচ্ছে ভগবত্তার সার। কবিরাজ গোসাই বললেন মাধুর্য ভগবত্তার সার, তাই রোজে করিল প্রচার। মাধুর্য যে ভগবত্তার সার মানে প্রাণ। কারণ ব্যাখ্যাকার লিখেছেন মাধুর্য আর সাধন বিনা সাক্ষাৎকারও প্রিয় সাক্ষাৎকার তুল্যইব। কেউ যদি ভগবানের সাক্ষাৎ পান কোন ভক্ত, আর মাধুর্যের আস্বাদন লাভ না হয়, তাহলে তার সাক্ষাৎকারটি সাক্ষাৎকারই নয়। কারণ মাধুর্য হচ্ছে ভগবত তার সার মানে প্রাণ।
আর এই ভগবত তার সার একমাত্র ব্রজে করিল প্রচার। এই বৃন্দাবনে প্রচার করলেন। কোথায় জানলেন আপনি? বললেন সুমুনি ভাগবতী স্থানে স্থানে তা বর্ণনা করলেন। এই ব্রজী ভগবত তার ব্রজে এই ভগবত মাধুর্য ভগবত তার ব্রজী কইল পরচার যাহাসু ব্যাসের নন্দনী স্থানে স্থানে ভাগবতী বর্ণিয়াছে নানামতি। যাহা শুনি মাতে ভক্তগণের স্থানে স্থানে ভাগবতী বর্ণনা। এই স্থানে স্থানে ভাগবতীর বর্ণনা, এই মাধুর্যের বর্ণনা যা বিশ্বজগৎ পেল, আস্বাদন করেছেন স্বয়ং মহাপ্রভু। ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সনাতন শিক্ষায় যখন শ্রীকৃষ্ণের সেই ব্রজেন্দ্র নন্দনীর স্মৃতি চিত্তে সে উদিত হল, তখন আপনা আপনি মাধুর্যের চিত্তটি আকৃষ্ট হল, মাধুর্যে মনটা ডুবে গেল। সেই সুখমণি যে প্রকাশ করে রেখেছেন স্থানে স্থানে, সেই কথা মনে পড়ল। তখন একটা শ্লোক বললেন তৃতীয় স্কন্ধের, জন্মট্টল্লুবৈকম সুযোগ মায়াবরং দর্শয়তাগৃহীতম বিস্বাপনম সচ্যত সৌমগর্দে পরং পদং ভূষণং ভূষণাঙ্গম। আস্বাদন করলেন শ্লোকটিকে মধুময়ী ভাষায়। কেবল বাংলায় ব্যাখ্যা করলে ওর তো আস্বাদন হবে না। নিজেই গোবিন্দ তো নিজের মাধুরী নিজেই আস্বাদন করছে, নিজেই রসুগান করছে। কি বলছেন? লোকটি পাঠ করে বললেন, সনাতন এই এই যে ব্রজী কৃষ্ণ লীলা, এই হচ্ছে নির্যতক খেলা, সর্বোত্তম নরলীলা। এই নরবপু তাহার স্বরূপ, নর নয়, নরাকৃতি। লীলাটি নরবৎ লীলা, নরের লীলা নয়, তা না হলে মাধুর্য থাকে না। কৃষ্ণের যতে খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণধাতু আকর্ষণে তিনি নিজের সৌন্দর্য মাধুর্য রূপ গুণ লীলার দ্বারা সকলের চিত্তকে সারিমুখে আকর্ষণ করেন। তার নারী কৃষ্ণ, এটা ব্রজী। যে চিত্তে আনন্দ সিন্ধু রস সিন্ধু গোবিন্দের জগৎ হবার জন্য তার রূপের সিন্ধুটি উচ্ছ্বসিত করতে হয় না এক ফোঁটা। যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎ শক্তি, ভগবানের বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরকম। ভক্তগণের গুণধন প্রকট করিল নিত্যলীলা হইতে। এই ভক্তগণের গুণধন নিত্যলীলার থেকে প্রকাশ করলেন। নারায়ণে এই একটাই আছে, চতুর্বাহু রূপে বৈকুণ্ঠে কোন লীলা অবতার নেই। কৃষ্ণের স্বয়ং ভগবান বলে করুণাময় এইটি অধিক। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, অন্যের কথা লেখা। নিজের রূপে নিজেই পাব। বিস্মাপনং সত্যত,
আস্বাদিতে মনে উঠে কাম। এই যে নিজেকে নিজে আস্বাদনের জন্য মনে কামনা জাগলো, ভগবানের আপন পাগল করা রূপ। বিশ্ব জগৎ কি পেয়েছে এই আজকাল শুভ দিনে, আমরা সেই বিষয়েই কিন্তু স্পর্শ করছি, যার ফলে জগৎ আবার মহাপ্রভুকে পেল। যখন নিজের রূপে নিজেই পাগল হয়ে গেলেন, আস্বাদন করার বাসনা জাগল ব্রজলীলায়, তখন রাধারানীর ভাব কান্তি নিয়ে মহাপ্রভু রূপে আস্বাদন করলেন, আর নিজেই এখন সেই রসগাগুলো করছেন। সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার চিত্তধাম। সনাতন ভূষণের ভূষণ অঙ্গ, সে অঙ্গকে সাজাতে ভূষণ চায় না, ভূষণের দরকার নেই। ভূষণিতি ভূষণ, যাহা ভূষিত করে দেহকে তার নাম ভূষণ। কিন্তু কৃষ্ণের বেলায় ভূষ্যতে সৌ, কৃষ্ণের অঙ্গে ভূষণই সংভূষিত হয়। ভূষণীর ভূষণঙ্গ সায় ললিত ভ্রুভঙ্গ ত্রিভঙ্গ, তার উপর ভূষণ নর্তন। কেন সে নেত্রান্ত পান, তার চির সন্ধান বিন্ধে রাধা গোপীগণের মন। এই ভগবানের মাধুর্যের সন্ধান সেই জগৎ পেল, আজ তার সেই সুঘোষণা আবির্ভূত হচ্ছেন স্বয়ং ভগবান। তো শ্রীমন মহাপ্রভু আবার চলে গেলেন স্থানে স্থানে, পার্বতী বলতে আছেন মথুরা নাগরিকগণ কৃষ্ণকে দেখছেন। আচ্ছা, ব্রজেই তারা কৃষ্ণকে এরূপ মাধুর্য মূর্তি বলেন, কিন্তু অন্যত্র কোন দ্রষ্টা বলেন কি? যদি এরূপ প্রশ্ন হয়, সেই জন্য মহাপ্রভু চলে গেলেন মথুরায়। কৃষ্ণ যখন সেই ধনুর্যজ্ঞে প্রবেশ করছেন মথুরায়, কংসের ধনুর্যজ্ঞে, সেই সমস্ত মথুরা নাগরিকগণ পরস্পর কৃষ্ণকে দেখে গপ্পস্তপচরণ যদুমিশ্বরূপম লাবণ্য সার মথোর্ধমনন্য সিদ্ধম দৃগিধি পিবন্ত স্বভাবিনবম দুরাপম ধাম যশস শ্রীশ্বরস্য। আমরা মহাপ্রভু ভাষাই বলি, সখী গোপীগণ সখী ভসবে করিয়া বিচারে, কোন তীর্থে কোন তপ, এই গোপীগণ হইল জন্মান্তরে, এই গোপীগণ কোন তীর্থে কি তপস্যা করেছে, যার জন্য এই গোপ্পস্তপস্বরূপম লাবণ্য সারম, এই লাবণ্যের সার, লাবণ্য সারম অসমর্থ মনন্য সিদ্ধম, এই লাবণ্যের সার, এই গোবিন্দ রূপকে তারা দৃঢ়ি নয়নে পান করছে। যদি কেউ বলেন যে অন্যত্র তো ভগবানের রূপ থাকতে পারেন, এর মানে অসমর্থম, এই রূপের সমানই কেউ নেই, আর ঊর্ধ্বের আর কথা কি আছে। এই রূপ প্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় সর্বগুণগণ রত্নালয়, আনের বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা, কৃষ্ণ সর্বংশী সর্বাশ্রয়। তারপরে এরপর শ্রীমন মহাপ্রভু চলে গেলেন ওই দৃক্ষারণম মকর কুণ্ডল কান্তিকান্তম, সেই লোকে, এবং ব্যাখ্যা করলেন শ্যাম লাবণ্য কেরিশোদম জননেত্র সায়ম সুখময় গোবিন্দ পদম, যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলেই
দুই চক্ষে কি করিবে পান, দুটা চক্ষু কি পান করবে? পিতে নারী মনক্ষ দিগুম্বাড়ি কৃষ্ণালু মুখে করে বিধিরে নিন্দন। যে দেখে যে কৃষ্ণানন তার করে বিনয়ন বিধি হইয়া হেন বিচার। মোর যদি বল ধরে কোটি আসি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। এইরূপ কুমার যদি পেল জগতী, তেমনি অপূর্ব লীলা মাধুরী পেল জগতের মানুষ। এই শ্রীকৃষ্ণের আবির্ভাবে তারই শুভ সূচনা এই আজকাল। লীলা কাকে বলে? লীলা মানে খেলা, কিন্তু খেলা বলতেই লীলা নয়, ভগবানের খেলাকে লীলা বলা হয়। ভগবান যখন তার সর্বন সঙ্গে খেলেন তখন তার নাম হয় লীলা। কিন্তু কৃষ্ণের যত খেলায় সর্বোত্তম নরলীলা, এই নরলীলাই হচ্ছে সর্বোত্তম। ঐশ্বর্যের মূল সমাজ যখন আবার ঐশ্বর্যের ভিত্তি না হলে লীলার মাধুর্যও থাকে না। তো যখন ঐশ্বর্য এবং মাধুর্য আপন বৈশিষ্ট্য বজায় রেখে আর এই রসকে বা মাধুর্যকে পুষ্ট করতে করতে যায়, তখনই লীলা রসা। এইটাই কৃষ্ণ লীলা, ব্রজ লীলা। দৃষ্টান্ত দিয়েছেন আমাদের গোস্বামীগণ। বলছেন, দেখুন পুতনা প্রাণ মন্ত্রিতে নরবালক দৃশ্যম। পুতনার আকৃতি এত পরিণতি, পুতনার প্রাণকে হরণ করে নিচ্ছেন 6 দিনের শিশু। কিন্তু তখনই নরবালকের চেষ্টা প্রকাশ পাচ্ছে, কেবল তন্ত্র করছে না। ঐশ্বর্য শক্তি, অসুর মারণী শক্তি প্রাণটাকে আকর্ষণ করছে। ঐশ্বর্য এবং মাধুর্যের মিলনটা কিভাবে হচ্ছে, বৈশিষ্ট্যটা কিভাবে বোঝায় থাকে। পুতনা বলতে অলম মানে ছাড় ছেড়ে দে, আর স্তন্য পান করতে হবে না। ঐশ্বর্য শক্তি বলছে, আমি ধরতে জানি, কিন্তু কাউকে ছাড়তে আমার জানা নাই। ছাড়বো কেন? তোমায় ধরেছি যখন, তখন তোমায় আপনার করবো, ছাড়বো না। গোলকীয় ধাত্রী গতি দিলেন, মাতৃগতি। সুতরাং পান সংহার হয়ে গেল। সেই গোষ্ঠে যে বন করে পুতনা পড়ে গেল নন্দের বংশের যে একটা কাননে অরণ্যে, এবং সেখানেই ব্রজবাসীগণ যে তাকে পেলেন। অতি দীর্ঘ ধামা সত্য বন্ধে মাতৃভীতি বৈক্লব্যম। অপর দিকে দেখুন, এই যে ঐশ্বর্যের ধাম মথুরা, যখন কংস নিধন হল, তখন বসুদেব দেব যেহেতু ক্লেশ, তারা ক্লেশ, সে তো কৃষ্ণ বলদেবের জন্যই। তো কৃষ্ণ বলদেব যখন সেই মাতা পিতাকে কংস নিধন করে কারাগারের থেকে মোচন করলেন, তখন তারা মনে করছেন ব্রজের থেকেই সহ্য আসছেন। তো তখন তারা মনে করছেন মাতা পিতার চরণে পড়ে, আর তাদের যে মাতা পিতার প্রতি অপরাধ হয়েছে তা ক্ষমা করে নেবেন। পায়ে পড়তে ধরতে যাচ্ছেন, ওরা পালিয়ে যাচ্ছে। প্রকৃতি পুরুষের স্বরূপ, তোমরা যে অসুর বধ করেছ, কংস নিধন করেছ, প্রকৃতি পুরুষের স্বর, তোমরা ভগবান পায়ে হাত দিবে না। ভক্ত তো তারা ঐশ্বর্যকে আনাবে,
ভগবান তো খেলাটা খেলতে রসের খেলা, সে খেলা তাদের জানা নাই, যোগ দিতে পারলেন না তারা ওই খেলা। কিন্তু এখানে বসুদেব নন্দ যশোমতীর ওই নন্দ মহারাজের পাদুকা বহন করছেন, যশোমতী মাতা বাঁধছেন, অতি দীর্ঘদামা সর্গবন্ধি মা শ্রী ভীতি বৈকলগম, সারা ব্রজের রজ্জুকে একত্রিত করছেন। অনেক গোপী ছুটে গেছে তো, যখন ওই প্রথমে দুরঙ্গুলির কম হলো, যা দড়ি নিয়ে আয়, তারা দড়ি নিয়ে আসছে, যোজনা করছেন, বাঁধছেন সেই দুরঙ্গুলির কম। তত্ত্বময় পুরুষ ব্যাখ্যাকার বলছেন 2 অঙ্গুলি নয়, 2টা তত্ত্ব। সেগুলি কি? একটা হচ্ছে ভক্তির আগ্রহ, আর একটা হচ্ছে ভগবানের বৈশ্যতা। মা মনে করছেন আমার ছেলে আমি বাঁচবো, তাতে কি আছে, ব্যগ্রতাটা জাগে নেই। তো যখন বাঁধা উঠছেই না, জেনে গেলেন, তখন মায়ের মনে হচ্ছে বেটা আজ তোকে বাঁধবই, ছাড়বো না, যত কষ্ট। গোবিন্দ মায়ের মুখের দিকে পেয়ে দেখছেন মাত্র বছর বেড়া জাগলো, বন্ধন ওই 2 আগেকার 2টা দড়িতেই হয়ে গেল, পূর্ণ হয়ে গেল 2টা। ভক্তের ব্যগ্রতার ভগবানের কৃপা বলে 2টা তত্ত্ব, লেশ মাত্র কোন ঐশ্বর্য জ্ঞান নাই। তেমনি লীলার ভিতরে এই যে মাধুরী বলছেন, তারপরে বলছেন যে ব্রহ্মাদি মোহনেতি অতি সর্বজ্ঞেতি ভক্তচার লীলত্তম, যখন গোপাল গুণের ওই পূর্বকুণ্ডলীরা তাদের সঙ্গে খেলা করেছেন সক্ষভাবে, তখন ব্রহ্মা এসেছেন, হরণ করে নিলেন গোবৎস গোপাল। হরণ করেন না, এটি ভগবানেরই প্রেরণা। তখনও এসেই দেখছেন ফিরে ব্রহ্মা সেই পূর্বেকার ওই গোপাল ও গোবৎস অন্বেষণ করে বেড়ান। এত সর্বজ্ঞতা 1 বছর ধরে আর আস্বাদন করলেন গোপ গোপীর প্রেম, তাদের প্রেম রস স্তন্য পান করলেন, এত বড় ঐশ্বর্য। কিন্তু এই ঐশ্বর্যে কারো ছোঁয়ার মাত্র নেই, কে ঐশ্বর্যকে বুঝতেই পারেন। অথচ স্বামীর বাসনাকে পূর্ণ করলেন, এমন মধুময়ী ছিলাম। অন্যত্র দেখুন এই যে সৎকরস ঐশ্বর্য জ্ঞানী তেমনি ঐশ্বর্য জাগলো, তেমনি সম্বন্ধ কমে গেল। অর্জুন কত সূক্ষ্ম ব্যবহার করলেন ভগবানের কৃষ্ণের সঙ্গে, কিন্তু যখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপটি দেখালেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, গীতাতে দেখা যায়, তখনই তার সক্ষ প্রেম আর অর্জন রাখতে পারলেন না। ক্ষমা চাইলেন ভগবানের চরণে, তোমাকে সখা মনে করে, আর আমি উপবেশনে ভোজনে স্মরণে তোমার সঙ্গে কত আচরণ, বিরূপ আচরণ করেছি, অপরাধ হয়ে গেছে। হে প্রভু, তুমি এত বিশাল অনন্ত, আমি তো তা জানি না। অতএব তৎক্ষাময়ী তাম অপ্রমেয়ম, এই অপ্রমেয় তুমি তা ক্ষমা করো। সত্যভাব বাৎসল্যে পরিণত হয়ে গেল। তেমনি মধুর প্রেমের ওই স্বভাব। কুঞ্জের দ্বারে রাজা রানীর অপরাধী নায়ক কৃষ্ণ, মানিনী রাধা কুঞ্জের মধ্যে
রাজনীতি ঈশ্বরের অপরাধ ক্ষমাপনের জন্য প্রার্থনা করছেন। বদসি যদি কিঞ্চিদপি দন্তরসি কৌমদি হরতি দরতি নিরমতি ঘূরম প্রিয়ে দারুশিলে মুঞ্চময়ী মানমণি দানম সকলে দাতি মম মানস মদনানলু দেহি মুখ কমল মধুপানম। তুমি যদি একটা কোথাও বলো তাহলে আমার হৃদয়ে যে অন্ধকার জমেছে, তোমার সেই দন্তে জ্যোৎস্নালোকে সেই অন্ধকার বুঝে যাবে। রাধারানীকে প্রার্থনা করছে, কি আধার এই সূর্যের ভিতরে মহানবী রাধারানীর প্রেমের জন্য ওই অভিমান, সেই অভিমান জন্যই এই অন্ধকার তার যাচ্ছে, প্রসাদ যাচ্ছে। ঈশ্বরী তাড়িয়ে দিচ্ছে, যাহি মাধব যাহি কেশব মাধবৈত পাদম তাবনু সর সর শ্রীহলোচন যাতব হরতি বিষাদম। যে তোমার বিষাদ হরণ করতে পারি সেই চন্দ্রার কুঞ্জে চলে যাও। এত চাটুকারিতায় মিথ্যা কোথায় আর কোন প্রয়োজন নেই আমার, যাও এড়িয়ে যাও। রানীর ইঙ্গিতে তার কিং করে হাত ধরে বার করে দিচ্ছে, এই পরক্ষণ করবে এই ব্রজের নাম, এই হচ্ছে ব্রজের এরা মাধুরী। আর একটা মাধুর্য প্রকাশ, তারপরে রাসালি লীলা আছে, সে যে কি অদ্ভুত সর্বলীলা মুকুটমণি, সব রতির সমাহার, কত অচিন্ত তার মধ্যে ঐশ্বর্য। ভগবান যখন গোপীগণ সঙ্গে রাস রচনা করলেন, বংশীনাথ করলেন, গোপী শুনলেন, আর কেউ শুনেন নাই। এই এক ঐশ্বর্য, সকলে আকর্ষিত হয়ে এলেন। যখন রাসলীলা করলেন তখন তার সাংমন্দির দ্বারা তো কত রূপ প্রকাশিত হল। গোপীগণের কোন ঐশ্বর্য গান নেই, তারা মনে মনে চিন্তা করছে এই লোকটা এমনি নাচতেই জানে, আমার কাছেও যাচ্ছে, ওর কাছেও যাচ্ছে, ওর কাছেও যাচ্ছে, এটা তার নিত্য কৌশল। কিন্তু আসলে ওই 300 গোপীর মধ্যে ওই 150 কোটি প্রকাশ, কিন্তু কোন ঐশ্বর্যের অনুভব নাই, মাধুর্যেরই লীলা। সকলেই মনে করছেন আমাকেই বেশি ভালোবাসে, আমার কাছেই আছে, এইরূপ অপূর্ব লীলা। আর এমন লীলা ভগবান বলতেন, আছে তো আমার এই লীলা, কিন্তু এই রাতের কথা মনে পড়লে আমার মনটা যে কেমন হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। অন্তি যদ্যপিনে প্রাচ্যা লীলা শাস্তা মনোহরা, আমারই গোপাল লীলা ব্রজ লীলা অতি মনোহর, সবই মনোহরণ করাই লীলার স্বভাব। কিন্তু নহি জানে রাসে মনমে কীর্তন ভবিষ্য, রাসের যখন স্মরণ হয় তখন আমার মনটা যে কিরকম হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। এইরকম ভগবানকে পাগল করে এই লীলা তেমনি যারা লীলার নায়িকা তাদেরকেও আকর্ষণ করে সেই লীলা। সেই সুদূর বিরহের দিনে যখন উত্তম মহাশয়কে গোপীর সান্ত্বনার জন্য পাঠিয়েছিলেন, তখন উত্তম মহাশয় তো বিস্মৃত হয়ে 10 মাস থেকে গেলেন। ওই মন্ত্রের মন্ত্র কৃষ্ণের সংবাদগুলি বলেন আর গোপীগণের সেই বিরহ জ্বালার অনুমোদন করেন, এই সেবা। তো তখন উদ্ধব মহাশয়কে একদিন গোপীগণ বলতেন, হে রাজদূত,
তুমি তো তোমার প্রভুর কাছে সবসময় থাকো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের মথুরায় কি পূর্ণচন্দ্রের উদয় হয় না? অবশ্যই হয়। যখন সেই পূর্ণচন্দ্রের উদয় তিনি দেখেন, তোমার সেই সভা, তখন কি কোনদিন বলেন যে এই চন্দ্র আছে, আমিও আছি? কিন্তু হায়, সেই বৃন্দাবনের গোপী কোথায়, আর সেই রাস নৃত্য কোথায়? এই জন্য জিজ্ঞাসাটা বলছি। তানি সাহি স্মরতি যা দূত অদা প্রিয়াদি। হে রাজদূত, সেই নিশা, সেই পূর্ণিমা রাত্রি এলে কি উনি আমাদের সঙ্গে যে রাস বিহার করেছেন, সেই রাতের কথা কি স্মরণ করেন? যা দূত অদা প্রিয়াদি, যারা সেই রাসলীলাতে গোবিন্দের সঙ্গে নৃত্য করেছিল, তদা প্রিয়াদি বলি। ব্যাখ্যাকার বলতেন এরাই রাসনায়িকা। কিন্তু এদের মনে হচ্ছে ভগবান কৃষ্ণের সঙ্গে যারা রাসলীলা করেন, এমন লীলা যাদের আস্বাদন, তাদের এই বিরহ হতেই পারে না। এই জন্য বলছেন তদা প্রিয়াদি। হে রাজদূত, যারা সেই নিত্য আস্বাদন করার সৌভাগ্য পেয়েছিল, তারা কেউ বেঁচে নেই, সব মরে গেছে, আমরা অন্য। সেই স্নান করেননি সেদিন পূর্ণিমার চাঁদ, তার মধ্যে এক ফোঁটাও ওই আলোক না রেখে সব আলোক বৃন্দাবনে দিয়ে দিয়েছিল। রাশি রাশি কুন্দ কুসুম প্রস্ফুটিত হয়েছিল, যমুনার বুকে ফুটেছিল কুমুদ কমল কলহার। এই রূপ পরিবেশে সেই মোহন যুবরাজ মোহন মালা গলায় পড়ে আর কোটি কোটি গোপীর সঙ্গে নিত্য রসে হয়েছিলেন মগ্ন। সে তো দু একদিন নয়, এক রাত্রিও নয়, সে ব্রহ্মরাত্রি, অর্থাৎ 4000। এইভাবে 4000 যুগ রাস নৃত্য আস্বাদন করুক, আর তারা 4 প্রহর বলেই মনে করেছিলেন। এমনি অচিন্ত সব ঐশ্বর্যের ভিতরে গোবিন্দের বিভর্জলীলার মাধুরী সম্পন্ন হয়েছে। এই ঐশ্বর্য এবং মাধুর্যের সামঞ্জস্য, এর মধ্যে এই মাধুর্যের পুষ্টিলীলা মাধুর্য। তো এই জন্যই বলা হয়েছে সর্বোত্তম নরলীলা নরবপু যার স্বরূপ। আর একটি মাধুরী হচ্ছে তার এই বেণু মাধুরী। তো মহাপ্রভুর সেবা সাধন করেছে। এই গোপীগণেই বললেন এই বেণু কি তপ করেছিল। গোপ্য কিমা শরদাং কুশলস্মবিদু দামোদরা ধরসুধামপি গোপিকানম মুক্তে যদবশিষ্ট সংহরিষ্ণু ধীস্তদশ্রুমুচু সর্বযথাজ্ঞা। গোপীগণ সবে করিয়া বিচারি, কোন তীর্থে কোন তপ, কোন সিদ্ধ মন্ত্র জপ এই বেণু কইল জন্মান্তরে। হেন না ধর সুধা, যে কইল অমৃত মুধা, মুধামতি বৃথা। এই যার আশায় গোপী ধরে প্রাণ, এই বেণু অযোগ্য অতি, তাতে স্থাবর পুরুষ জাতি সেই সুধা সদা করে পান, সবসময় পান করছে। বেণু ও দুষ্ট কাছের বেণু, সে যে পান করছে এতে কেউ বুঝতে পারে, কিন্তু গোপী বুঝেন
যার ধন্যা কয়ে তারে পান করে বলাৎকারে পিঠে তারে ডাকিয়া জানায়। আবার কর্তা দেখুন, আমাদেরকে তো না বলে আমাদের ধনটা পান করছে, অথচ এত আস্পর্ধা যে আমাদেরকে ডাকছে। পরে হয়ে গোপীগণ, দেখো পিউ তোমার ধন, তোমার যদি থাকে অভিমান, তবে মনে ক্রোধ করি, লজ্জা ধর্ম সব ছাড়ি দেব আসি কর পান। যদি তোমাদের ধন পান করছি, তোমাদের যদি ঈর্ষা থাকে আমার উপরে, সর্বত্যাগ করে এসো, আমি ছেড়ে দেব। আর নহে তিমু নিরন্তর, তোমারই মর নাই ডলার, অন্যে দেখি ট্রেনের সমান, তোমাকেই ডর নাই, আর অন্যের কথা কি আছে? অন্যে দেখি তিনি সমান, তিনি মতো দেখি। দেখো সখীগণ, এইভাবে বেনু কৃষ্ণমাধুরী পান করছে। আর ওর সৌভাগ্য, এই সৌভাগ্য দেখে আর এই যে মানস গঙ্গা ইত্যাদি, যমুনা, হরিনিবলি যখন কৃষ্ণঘাটে স্নান করেন, তখন সেই বেনুর জুঠা রস তারা স্নান করে এই রদিনী সভা। অর্থাৎ যখন কৃষ্ণ স্নান করেন, তখন এই কোমরে গোজা থাকে, তো বেনুটা এই মুখটা একটু লেগে থাকে, অদরাম অদরাম। গোপীগণ ভাবেন সেই অদরাম গোপী এই ওই যে পান করছে ওরা নদীগুলি, এই জন্য তারা কমল বিকাশ করে সেই আনন্দ প্রকাশ করছে। এ তো নারীর দূরে, নারী করলে ভোগ্য ওটা। অতএব এই যে কালিন্দী মানব গঙ্গায় তো নারী, এদের কোথা দূরে থাক, তার তীরে বাস করে বৃক্ষ সব পরোপকারী। বেনু সে তরফ পাইয়া মূলত দ্বারে আকর্ষিয়া, কেন পিয়ে বুঝিতে না পারি, কতদূর ভাবটা প্রসারিত হচ্ছে। তাই এই নদীর বেনুমাধুরী ওরাও পান করছে, কেন পান করে জানি না। কি করে জানলে? বললে পুষ্প আসছে বিকশিত মধুমিশে হয়ে আসছে ভার, ওই আসছে পুষ্প কুসুম গুলো ঘুরছে, ননে অশ্রু ওই বস্তু, ওই যে মধু পড়ছে। এই আনন্দ বিকাশ দেখেই জানা যায় এই প্রকার বিস্তৃত এদের মাধুরীর ভাব, বেনু মাধুরী। এরা তো সাক্ষাৎ কৃষ্ণ পদরাবুল আস্বাদন করেন, বেনুর উপরে আস্পর্ধা থাকতেই পারে। কিন্তু এই মাধুর্যটি এতই প্রবল যে খাবর জমি শুনিয়া বেনুর বনবাসী ধেনু সব মাথা তুলি ব্যাকুল নয়নে, ফিরে যায়, তিন বস্ত্র নাই খায়, তারা ছুটে যায় সামদর্শনে পশুগুলি, গাভী হরিণ ইত্যাদি। যমুনা উজান বয়, যমুনা উপদি বলতে থাকে, ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব সারে ধ্যান, সাকি সাকে বসি পাখি মুদিয়ার হয়ে আসি, নবীন নিরব জ্ঞান, বৃন্দাবনের বৃক্ষের পাখি সব মুনি দিছি। অন্য বেদান্ত কারণে বহুদিন ভ্রমণ করেছে, সেখানে নির্গুণ ব্রহ্মকে দেখা যায়, অনুভব করা যায়, সগুণ ব্রহ্মকে পাওয়া যায় না। তাই তারা পাখি হয়ে সেই মুনি ঋষি বৃন্দাবনের বৃক্ষডালকে আশ্রয় করেছে, এবং ওই যার তলায় পরব্রহ্ম সাক্ষাৎ বেনু বাজাচ্ছেন, সেই বেনুনাদ সাধন করছে, নমনে তাদের অশ্রু পড়ছে টপ টপ করে,
ফল, পাকা ফলটি মুখের কাছে আছে, খায় না, জ্ঞান, কারণ মুনি তো। পশু পাখি এইরকম অবস্থা, পাখি থাকে বুদ্ধি পাখি, বুদ্ধি আর হয়ে আছি নবীন জগ জ্ঞান। আকাশের উপরে মেঘ খণ্ড যাচ্ছে, বাতাসে যেতে বেনুর গান শুনে দাঁড়িয়ে গেল অজ্ঞান। সতী ছাড়ি নিজ পতি, লজ্জা ছাড়ি কুলবতী, খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্ম ধর্ম, ভালো মন্দ কর্ম কর্ম, পূর্ণ হয় সকল নিয়ম। তো বেদুকে বলা হচ্ছে শব্দ ব্রহ্মময় বেদ। ব্রহ্মময় যখন, তখন বেদু যে পতিপ্রতার পাতিব্রত ভেঙে দিচ্ছে, এটা তো ভালো কাজ না। বললেন না না, একটা ধর্ম আর একটা পরম ধর্ম। তো ধর্মকে কোনদিন অবলম্বন করতে হয় যতক্ষণ না পরম ধর্মের সন্ধান পাওয়া যায়। যখন পরব্রহ্মের সন্ধানটি পাওয়া গেল, তখন ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ছেড়ে দাও, আমার চরণে শরণাগত হয়ে যাও। রমণীগণের একটি পার্থিব ধর্ম, ততদিন পর্যন্ত সেই ধর্মটি থাকে যতদিন পর্যন্ত না পরব্রহ্মের সন্ধান পাওয়া যায়। অতএব পরব্রহ্মের সন্ধান যখন মিলল, তখন সেই পরব্রহ্মের চরণে রতি করে তার ওই পার্থিবত ধর্ম পালন অনেক কাল সেটা ফল পেয়ে গেলেন। এই জন্যই এই পরব্রহ্ম স্বরূপ বেরুর গানে সতী ছাড়ে নিজ পতি, খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মাকর্ম, পূর্ণ হয় সকল নিয়ম। এমনকি মৃত তরু পায় প্রাণ, মুখ করে বেদ গান। শুষ্ক তরু সবে কিশোরে, সুগন্ধে মঞ্জরি ফুটে, গুঞ্জরি ভ্রমরা ছুটে, মাতে তারা মকরন্দ পিয়ে। ঘন ঘোর বরিশায় বসন্ত বইয়া যায়, তীবধূ গায়ে কত তানি। জরা জীর্ণ দেহ মাঝে, নবরসে ফান রাজি। বাঁশে স্বামীর বাঁশরি মধু গানে। প্রাণ এই লীলা প্রেমনা প্রিয়া দিকম মাধুর্যে মেদ রূপ হইল চারটা অসাধারণ। এই অসাধারণ চতুর্বিধ মাধুরী উপঢৌক নিয়ে আর আজকাল এই পাবনী তিথিতে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন তিনি এই বিশ্ব জগতে অবতীর্ণ হলেন। সোমবার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিধান। তো এতদিন পরে 4000 যুগ পরে যখন সেই চিন্ময় ধামের থেকে আসছেন, তখন এই সমস্ত জীব জগতের জন্য উপঢৌকন তিনি আসছেন। এবং সেই যে উপহার আনছেন, এই মাধুর্য আস্বাদ এই বিশ্ব জগতে তিনি বিতরণ করছেন। তার লীলা অন্তরিত তখনও জগতের জীব ভক্ত যারা, তারা এই সমস্ত মাধুর্য সাধনে জানি, তারা মাধুর্যময়ী ব্রজভক্তি লাভ করে ধন্য হচ্ছেন। সে রাগানুরা প্রেম এবং গোবিন্দের পাদ পদ্মে সেই ব্রজরসীর সেবা পেয়ে আর ধন্য হচ্ছেন বিশ্ব মানব। আর একটি এই যুগের এই লীলা তো এইগুলি দিয়ে গেলেন ধন, আর তার পরবর্তীকালে মহাপ্রভু রূপের সঙ্গে এসে আর সেই ধন বিতরণ করে দিলেন। আপনি করিয়া সাধনী শিখাইলা ভক্ত মনে, প্রিয় চিন্তামণির প্রভু ধনী। নাই জানে স্থানস্থান প্রভু যারে তারি করিলান। মহাপ্রভু দাতা শিরোমণি, এটা হচ্ছে পরিচিষ্ট কৃষ্ণ লীলা।
যেমন কোন গ্রন্থকর্তা গ্রন্থ লিখছেন, গ্রন্থ শেষ হয়ে গেল, তখন মনে হলো যে কিছু বাকি জেনে থেকে সেটা আর কোথায় দিবেন, ওটা তো ব্রহ্মপূর্বক বর্ণনা হয়ে গেছে। তখন পরিশিষ্ট নিয়ে থাকে এবং পরিশিষ্টে সেই প্রয়োজনীয় জিনিসটা দেন, ওটা খুব প্রয়োজনীয়। তো বললেন তেমনি কৃষ্ণলীলার পরিশিষ্টে আমার জগতের শীত এই গৌরলীলা পেল। শ্রী গৌরাঙ্গী এই বিশেষ পরিচুরি, এই যে কৃষ্ণলীলার অবদান, এই অবদানের মধ্যেও সর্বশ্রেষ্ঠতম যে শ্রী রাধা দৈত্য নিজে স্বয়ং এবং তাঁর পার্শ্বগণের দ্বারা সেই রাধা দৈত্যের সমাচার, তার সাধনা, তার সব সাহিত্য সাধনার বিষয়তত্ত্ব, সিদ্ধান্তরণ সব লিপিবদ্ধ করে গেলেন। মহাপ্রভুর অবদান সর্বস্থায়ী পালন, যা সব দিন বলি শেষ পর্যন্ত এই ব্রজ সমাধিতে আপ্যায়িত করবে জগতে। তারও সূচনা আজ এই শুভ দিনে শ্রী ভগবানের অবতরণ লীলায়। অতএব এই তিথিতে শ্রী ভগবান গোবিন্দের যে অবতরণ মাধুরী, এই অবতরণ মাধুরী আমাদের আস্বাদন লাভ হোক এবং যাতে এই ব্রজ মাধুরীতে এক বিন্দু অতীতে আমরা পরিণত হতে পারি, এই তিথির নিকটে প্রার্থনা করে আমরা আজকাল ভাগবতী কথা এখানেই সমাপ্ত।